সঙ্গে করে নিয়ে যাব। কোথায় রে বাবা ধনঞ্জয়? যাচ্ছি মা, যাচ্ছি। বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। কোথায় গেছিলিস? খেলতে, গুলি খেলতে। শুধু খেলা খেলা খেলা। কত বেলা হয়েছে দেখেছিস? আরে 3টা বাজছে। কাপড় ধৌত করতে যেতে হবে না? হ্যাঁ চল হ্যাঁ, খেলবো এখন। খেলাধুলা কর। নাম চিন্তামণি কাপড় কাচা রূপালি কাপড় কাচি মনের মতো তাই আমার চাহিদা এত। নাম চিন্তামণি কাপড় কাচা রূপালি কাপড় কাচি মনের মতো তাই আমার চাহিদা এত। বলো দুধু খাবো। কি খাবি? দুধু খাবো। কই দুধু? আরে দুধু আছে। কই ও খিদে লেগে গেছে। দুধু হয় না আমার? এ দুধু বয়স হয়ে গেছে এখন দুধু হয় না? হবে। বলছি তো হয় না। হ্যাঁ, হ্যাঁ। দুধু হবে। আরে বলছি তো হবে না তাও বলছে দুধু হবে হবে। খিদে লেগে গেছে। ঠিক আছে একটু খাবি হ্যাঁ? হ্যাঁ, বসে বসে খাবে। আস্তে বললাম যে দুধু হয় না হয় না। দুধু হয় না, আর খাবো না। খেলাধুলা কর। ঠিক আছে। আরে স্বর্গধামে গেলে কার্তিক দাদা বলে আমার কাপড় কেচে দিও গো তাই আমার চাহিদা এত। লাল লাল কাপড় কাচি মনেরই মতো মনেরই মতো। তাই আমার চাহিদা এত। আবার কি হলো? দুধু খাবো। তখনই যে খেলি দেখলি যে হলো না এখন আবারও দুধু দুধু। দুধু খাবো। বললাম তো হয় না। দুধু খাবো, খিদে লেগে গেল। এক্ষুনি খেলি আবার খিদে লেগে গেল। দুধু খাবো। দেখ তো যে তো যত মা মাসি আছে সব কাপড় ধরে করে নিয়ে গেছে কেউ এখনো পয়সা দেয়নি একটা পয়সাও দেয়নি। আমার কেউ দিদি। কেউ দেয়নি এখনো। দুধু খাবো তারপরে। ঠিক আছে দুধুকে যাবি সবার কাছ থেকে নিয়ে আসবি পয়সা। দিবে তো? সবাই দিবে বলে দে। সবাই দিবে পয়সা ঠিক আছে। শুয়ে শুয়ে খেলাম।
তাই তো আমার পিতা আমায় বলেছিল তোর ছেলে যদি বেশি বিরক্ত করে তাকে মেরে তুই কাপড় দুটো করবি। আর ইন্দ্র সবাই গেলে ইন্দ্র বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার কাছে দয়া তো। আর কৈলাসেতে গেলে পিতাই আমায় বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার কাছে দয়া তো। তাই তো অনেক বিলম্ব হয়ে গেছে, আমার ছেলেকে আমি মেরে ফেলেছি। না না, এই মুহূর্তে আমি জীবিত করে দেবো। ময়ূর! যা সে কি দেখলাম ঠাকুর, তো যত মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিয়েছি। যাই ছুটে ওই মাসিমার কাছে। মাসি গো, ও মাসিমা, কে মা তুমি? আমি একে জনম দুঃখিনী নারী মা। বলো মা, তোমার জন্য আমি কি করতে আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না। সে যে আমার দ্বারা সম্ভব নয়। ও প্রাণে মাসি গো, পতি দিয়ায়া দাহাওয়া মারে। ও গো বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খেলো লাগে। আমি স্বামী পক্ষে লইয়া মাসি ভাসিলাম সাগরে প্রাণে। জানো মাসিমা, বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া অমনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি তোমার কাছে। ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। আমি তো পারবো না মা। সে কি বলছো আমি মাসিমা? তো যাকে মারি তাকেই তো জীবিত করতে পারি মা। তাহলে কি আমার কোনো উপায় নেই মা? বেশ, রয়েছে আমার পিতা, তোমাকে আমার পিতার কাছে নিয়ে যাব। বেশ মা, কিন্তু রয়েছে আমার পিতার বাগম্বরখানা, এই বাগম্বরখানা ধৌত করে আমি তোমাকে আমার পিতার কাছে দাও না, নিয়ে যাবো। আমি ধৌত করে তুমি দিই। যে পারবে না। যদি বা না পারি আবার না হয় ধৌত করে নেবে মা। বেশ। ও রে আজো আল্লাহ সাজরে যারা বন্দের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসের আল্লাহ সাজরে। আরে শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে, শাশুড়ি ঘুমায় মরে ঘাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসি ঘাটে গঙ্গা সাগরে। আরে তোলা মাছি বাবার কাছে খারইয়া আরে জলে। আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। মা বেশ মা, তোমাকে এই মুহূর্তে আমার পিতার কাছে নিয়ে যাবো। তাই হবে মা, চলো। বম্ব হর হর, বম্ব হর হর, বম্ব হর হর। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল, আকাশে অনেক বেলাও হয়েছে, কিন্তু কই এখন পর্যন্ত নেতা এলো না। 33 কোটি দেবতা আগনের বস্ত্র ধৌত করে একমাত্র নেতা হতাশ হয়ে নেতার পদবান্তে চেয়ে আছে।
তবে কি নেতা আসবে না? নেতা যদি সত্যি না আসে তাহলে তাকে আমি অভিশাপ করতে বাধ্য হব। তব চরণে প্রণাম হয় পিতা গো। আউ সুমতি ভাব, একই নেতা, এত বিলম্ব হলো কেন? দেখুন না পিতা, আপনার ছেলের নাতি যে খুবই বিরক্ত করছিল। তাই বুঝি? হ্যাঁ। তবে দাও আমার বস্ত্র দাও। একই দেখতে পাচ্ছি নেতা, আজ যেন আমার বস্ত্রে দেখছি 33 কোটি দেবতা ছবি অঙ্কিত। বলতে পারো নেতা, এই বস্ত্র কে করেছে পক্ষালো? বস্ত্র যে আমি ধৌত করেছি। একই বলছো নেতা, এই বস্ত্র যে করেছে পক্ষালো তার শঙ্খ সিঁদুর থাকবে চির উজ্জ্বল অম্ল। কি করলেন পিতা? সে যে এক বিধবা নারী পিতা। কি বলছো? বিধবা? বিধবায় হোক আর সদেবায় হোক, আমি দেবের দেব মহাদেব, আমার বাক্য কোনোদিন অলঙ্ঘন হয়নি, আজও তো হবে না। কে সে নারীটি? সে যে আমার বোনজি। কি বলছো নিতা? তোমার বন্ধি? হ্যাঁ। আরে ওর করে এই দেব সভা মাঝে তবে চনে প্রণাম হই দেব। আউ সুমতি ভাব, তোমার সেমন্তের সেদুর হস্তের শাখা যেন চির উজ্জ্বল অম্লন থাকে। আমায় কি শোনা দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমার কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি। 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 ওই আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরে জলে। আমার কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া ওনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না দেব। তবে দুঃখিনী, তুমি বলতে পারো তুমি কোথা থেকে ভাসতে ভাসতে এসেছো? এই 6 মাস ধরে অনাহারে অনিদ্রায়। আমি এসেছি সেই চম্পলা নগর থেকে। চম্পলানগর? হ্যাঁ, চম্পলানগরের অধীশ্বর চন্দ্রপতিকে তুমি চেনো? সে হয় আমার শ্বশুর ঠাকুর। কি বলছো? সত্যি দেব। হয়তো তুমি জানো না দুঃখিনী, সে একমাত্র আমার পরম ভক্ত আর ভক্তের পুত্রবধূ। তুমি যে আমার নাথ বউ। তবে শোনো নাথ বউ, হ্যাঁ। এই 33 কোটি দেবতার সম্মুখে নেচে গে এই 33 কোটি দেবতাগণকে যদি মুখরোধ করতে পারো, করতে পারি। তবে তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে। বেশ, তাই হবে দেব। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর আমাকে ছাড়ো, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে
ভুবন মোহন গোরা হে গোপীগণের মনোহরা মনোহরা হে নয়নে নয়ন মিলাবো আর ফিরাবো না হে নয়নে নয়ন মিলাবো আর ফিরাবো না না ছেড়ে দেব না তোমায় নিজ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় রক্ত মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় রক্ত মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না নারায়ণ তবু জন্য প্রণাম হয় মামা ঠাকুর আউসমানি ভাবো আমায় কিসের জন্য স্মরণ করেছেন মামা ঠাকুর আজ আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি ভাই নারায়ণ নারায়ণ তার আগে জানতে চাই প্রত্যেকদিনের ন্যায় আজ তোমায় এই দেবসভা কেমন মনে হচ্ছে? মামা ঠাকুর নারায়ণ আজকে দেবসভা আমাকে বড় আলোকিত মনে হচ্ছে বাহ, ভাগ্নে! নারায়ণ। আমি জানতাম তুমি স্বর্গে মর্তে সব জায়গায় বিরাজ করো নারায়ণ। তোমার কাছে আমার কোনো গোপন নেই। কিন্তু মামা ঠাকুর হ্যাঁ, আপনি তো কোনোদিন এইভাবে মৃদু হাসি হাসেন না আজকে হাসছেন তার মানে নারায়ণ তুমিও হাসবে ভাগ্নে, আমিও। তুমিও হাসবে। কিন্তু কেন মামা জানো ঠাকুর ভাগ্নে, এই পবিত্র দেবসভা আছে এক নর্তকী এসেছে। নর্তক এসেছি হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাকে পুনরায় নৃত্য গীতের করবো আয়োজন। নারায়ণ নারায়ণ তাই তুমি বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবে দেবতাগণের নিকটেই, আর দেবতাগণকে আহ্বান করে নিয়ে আসবে এই দেব সভা মাঝে। আর মামে মাকে কি করবো মামা ও ঠাকুর হ্যাঁ ভাগ্নে, ঠিক বলেছ। ভুল করে তোমার মায়েমার কাছে যাবে না, আমি জানি তবে হ্যাঁ যাবে সত্যই, মুখে বলবে হরি হরি, হরি, আর দক্ষিণ হস্তে করবে ওই কামিনী সিঁদুর চুড়ি। নারায়ণ নারায়ণ আর সিঁদুর নিয়ে কি করবেন আপনি জানো ভাগ্নি, হুম। আমি ভেবেছি ওই নর্তকীকে পড়িয়ে আমি দুর্গা ছাড়বো, হ্যাঁ আমি কালী ছাড়বো, নারায়ণ আর ওই নর্তকীকে নিয়ে আমি ঘর বাঁধবো। নারায়ণ নারায়ণ মামা ঠাকুর আপনি বলবেন এই কর্ম আমি করবো না কখনো হয় কিন্তু জানো ভাগ্নি, হ্যাঁ, বলুন তোমার এই নতুন মামিমার যা চরণে আছে, চরণে যা আছে রূপ তোমার মামিমার তা বদলনে। নারায়ণ নারায়ণ মামা ঠাকুর হ্যাঁ, আপনার কথা মতো আমি আপনার কর্ম সব কিছু করবো বেশ হ্যাঁ তাই হবে ভাগ্নি। হ্যাঁ নারায়ণ 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 যাবো 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 সময় দেখে সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। কি সন্দেহ মামা ঠাকুর হ্যাঁ, তুমি মনে হয়, তবে ভাগ্নে বলুন আমি তোমায় সতর্ক করলাম, হ্যাঁ তোমার মামিমাকে ভুল করেও জানাবে না, কেমন? জানাবো না জানাবো না জানাবো না জানাবো না আমার পেটে এক থাল ভাত হজম হয় কিন্তু কথা হজম হয় না জানেন তো মামা ঠাকুর বলছে কি বললো কালী ছাড়বো দুর্গা ছাড়বো গঙ্গা ছাড়বো নটিকে নিয়ে ঘর করবি দেখাচ্ছি আপনার ঘর করা দাঁড়ানো বললে হলো নাকি বুড়ো হয়ে গেলে কিন্তু স্বভাব পাল্টালো না মামা ঠাকুর কি বলবো আমি মামা ঠাকুরের সাথে থাকি আমার একটু বিবেকে বাধে কি বলবো কিন্তু বলার কিছু নেই তাই আমি এই মধ্যে মামি মাকে ডাকবো মামি মাকে ডেকে আর মামা ঠাকুরের সাথে লাগিয়ে দেবো বিরোধ তাই মামি মাকে ডাকবো কোথায় মামিমা ও মামিমা ও মামিমা কি হলো ভাগ্নি দাঁড়ো কি হলো মানে আসেন আপনার কপাল ভেঙেছে দাঁড়াও যাচ্ছি হ্যাঁ না রায়ন ওই আমি আত্মা শক্তি মহামায়া দেবী দাস পূজাগো আত্মা শক্তি মহামায়া দেবী দাস পূজাগো যোগে যোগে তাহার
এ কি? আপনাকে দেখে আমার দুঃখ হচ্ছে জানেন কেন? কেন জানেন? আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? আপনার সব শেষ। সে কি বলছো তুমি? হ্যাঁ। আচ্ছা বলেন তো মামিমা, এই যে সাদা এগুলো কার জন্য, আর যে মাথায় লাল একবারে জল জল করে জ্বলছে এগুলো কার জন্য? কেন তুমি জানো না? তোমার মামার জন্য। দরকার নেই, সব ভেঙে ফেলে দিন, মুছে দিন সাবান দিয়ে। এ কি বলছো ভাগ্নে তুমি? না রায়ন, আমি বলছি আমাকে বলানো হয়েছে জানেন। কেন কি হয়েছে বলবে? মামা ঠোকার আর বিয়ে করছে জানেন। বিয়ে করছি? হ্যাঁ। সে কি বলছো ভাগ্নে তুমি? না রায়ন। এ কেমন করে হতে পারে? তোমার বাবা বিয়ে করবে আমাকে ছেড়ে? হ্যাঁ। মামার কি বলছে জানেন? কি বলেছে? কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, আর নটিকে নিয়ে ঘর করবো। ভাগ্নে! না, রায়ন, আমি বলছি না, এটা মামা টুকু বলেছে, তাই আপনাকে জানাচ্ছি। তোমার মামা বলেছে? হ্যাঁ। তোমার বাবার এত বড় সাহস! আরো বলেছে কি জানেন? আরে কি বলেছে ভাগ্নে জানো? বলছে ভাঙলেন আরো, তোমার মামিমা যে আমার ভাঙ দুধের বাটে কিনা এখন খেতে ভালো লাগে না, ঘৃণা লাগে। সে কি বলছো তুমি? হ্যাঁ। তোমার বাবা কোথায় রয়েছে? হয়তো এত সময় মিলে বিয়ে করে ফেললো মনে হয়। সে কি বলছো ভাগ্নে? আপনাকে বড় ভালোবাসি বলে আপনাকে বলতে এলাম। বেশ, আরো কি বলেছে জানেন? আরো কি বলেছে? ওই নটি যা কনিষ্ঠঙ্গলে, বামপদের কনিষ্ঠঙ্গলে যা এ রূপ কি আছে, বলছো ভাগ্নে তুমি? আপনার নাকি সর্বঙ্গে নেই। সে কি বলছো তুমি? হ্যাঁ। বেশ, আজকে যদি সত্যই হয়ে থাকি করবো তোমায় আশীর্বাদ, আর যদি মিথ্যা হয়ে থাকি করবো তোমায় অভিশাপ। ঠিক আছে, অভিশাপ তো পরে করবেন, কিন্তু আমি যেটা বললাম যেন মামা ঠাকুর জানতে না পারে। হ্যাঁ। বেশ, তবে তাই হবে। নারায়ণ। এই মুহূর্তে চলো তোমার মামা ঠাকুরের চলে। চলেন। আমি বলি নারদ তোরে, হ্যাঁ। চলো তোমার আগুমিরে, আসেন। কোথায় আছে ভোলা মহেশ্বর পিয়ারে, কোথায় আছে ভোলা মহেশ্বর? আমি বলি নারদ তোরে, চলো সবই আগুমিরে, আমি বলি নারদ তোরে, চলো সবই আগুমিরে, কোথায় আছে ভোলা মহেশ্বর পিয়ারে? বম বম, হর হর। নারায়ণ। ভাগ্নে নারদকে পাঠিয়েছি। আমি চলে এসছি। হ্যাঁ? ভাগ্নে নারদ, আমি তোমারই কথাই ভাবছিলে। এই ভাবতে হবে কেন? হ্যাঁ, কিন্তু ভাগ্নে হ্যাঁ। সকল দেবতার গণের কাছে গিয়েছিলে। সকল দেবতার কাছে গেছি, বাহ। সবাইকে আহো তসমি, সুস্বাগত আহো তসমি, সুস্বাগত। আহো তসমি। শুনলাম নাকি আমার আহো নৃত্যগীতের তসমি, আয়োজন করা হয়েছে। আসন গ্রহণ করো। ভগবান সত্য, তার মানে তাই যা- পাঠিয়েছিলাম নারদকে। যাক, আপনি এখানেই বসে যান আর কি। দেবতাগণ নিজ নিজ আসনে। দক্ষিণে এই 33 কোটি দেবতার সামনে নেচে গিয়ে এই 33 কোটি দেবতাগণকে মুখরতি করতে হবে। বেশ, আমার শুধু প্রাণ ভরে আশীর্বাদ করে দাও। হ্যালো, নৃত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারে। তথাস্তু। নাচে রে না চনি বেহুলা, নাচে রে না চনি বেহুলা, এই দেব সভার মাঝে রে,
রে না যদি বেহুলা এই দেব সভার মাঝে রে তবে চলে পড়া তোমার নৃত্য গীতে এই দেবতাগণ যেন মোহরিত হয়। সেটি বুড়ো এই পার্বতী তব চরণে প্রণাম হই। হাউ সুমতি হব। কি বুড়ো? কিন্তু এই অসময়ে তুমি এই স্থানে এলে কেন? ও দিলে তো রসভঙ্গ করে। চুপ করে বুড়ো, শ্মশানে মশানে থাকো বুড়ো, সদাই বুদ্ধিহীন। দেবতা হয়ে গেলে তুমি নাই অধীন। এই, চুপ করো নীলজ নারী। তুমি কি জানো না স্বামী নিন্দের নরকে বাস? চুপ করে বুড়ো, আমি শ্মশানে থাকি, মশানে থাকি, ভাঙ ধুতু রোখে। আর তোমার কি কুকীর্তির কথা আমার জানা নেই? শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙ দুধরে খাও আর আমাকে ছেড়িয়ে নটি নিয়ে ঘর করতে চাও। সংযত হয়ে কথা বলে। কাকে বলো তুমি নটিনী নটিনী বলে করে সম্ভাষণ? এই পবিত্র দেব সব আছে, কোনো নটিনী নেই। তুমি কাকে বলছো? ও কি ভাগ্নে তাই না? তাই কেউ নেই। বলতে চাইছো এই দেব সবাই কোনো নটুরি নেই? বিশ্বাস করো পার্বতী, ভাগ্নে নারদকে জিজ্ঞাসা করে দেখতে পারো। এই পবিত্র স্থানে কেউ নেই ভাগ্নে, তাই না? বেশ, তাই বুঝি। তবে শোনো, আমি বের করব। কি বললে? তুমি বের করবে? একদম বেশ, তাই হবে পার্বতী। বেশ। ও নটুরি ভাই, এই মতো সম্মুখে হয় নয়তো করবো আমি অপেশা। ওই আমি নটি নই মা জনম দুঃখিনী গো পতিরিয়া দাহাওয়া মারে ওগো বিয়ে রাতে বাসর ঘরে স্বামী কেন নাকি গো মা পতি দিয়া তাহাওয়া মারে জানো মা বিয়ের রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিরি ধ্বংসন করেছে। তাই বুঝি। মৃত স্বামীকে বক্ষে লইয়ে অমনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না মা। বেশ, তুমি কত করে বিশ্রাম করো, আমি দেখছি। শুনেছো বুড়ো হ্যাঁ, তোমার মেয়ের কথা? কালের স্বামীকে খাবি, কারোর স্বামীকে খাবি, এই করে কি বিশ্বমাদের বিশ্বময়িত হবে? বেশ, আমি তা দেখছি। কিন্তু যাকে তুমি নঠিনী নঠিনী বলে সম্ভাষণ করছিলে সেই মেয়েটি অন্য কেউ নেই, তোমার আমার যে পরম ভক্ত চাঁদ, চাঁদেরই পুত্র বধূ তাই বলছি। ভাগ্নে নারদ। নারায়ণ ৩৩ কোটি দেবতার আসন রয়েছে পরিপূর্ণ, পদ্মার আসন কেন রয়েছে শূন্য ভাগ্নে? এই, পদ্মার আসন এখনো শূন্য রয়েছে, তবে কি তুমি পদ্মার কাছে যাওনি? পদ্মাবতী আসেনি? না, দেখতে পাচ্ছ তার আসন রয়েছে খালি। সকল দেবতাকে আমি একটা করে সুপারি দিয়েছি, আর পদ্মাবতীকে আমি 1.5 কিলো সুপারি দিয়েছি। 1.5 কিলো? হ্যাঁ। অথচ এই দেবসভা মাঝে এলো না। দাঁড়ান, আমি দেখছি কেন আসেনি। ভগ্নী পদ্মাবতী, ও নারদ। পদ্মাবতী, নারদা ওই দেবসভায় আসা হয়নি কেন রে? দাদা গো, আমি যেন দেবসভার মাঝে যেতে পারবো না গো। কেন? আমার হয়েছে জ্বর, হয়েছে মোর মাথা ব্যথা, এর লাগে যেতে পারবো না ওই সবারই ভিতর। মামা ঠাকুর, হ্যাঁ, আপনার কন্যা পদ্মাবতী আসতে পারবে না দেবসভায়। কেন? হয়েছে তার জ্বর, হয়েছে তার মাথা ব্যথা। ভাগ্নে, তুমি বলতে পারো এই দেবতাদের জ্বর হয়, মাথা ব্যথা হয়? কখনো না। আমি বুঝতে পেরেছি ভাগ্নে, তার হয়নি জ্বর, তার হয়েছে প্রাণের ডর। ঠিক বলেছেন। এই মুহূর্তে নিয়ে যাও ভেবর মোহিনী ত্রিশূল, স্বেচ্ছায় আসতে না চাইলে
তাকে গন্থন করে নিয়ে আসবে এই দেব সভা মাঝে। ভগ্নী পদ্মাবতী যদি দেবসভায় আসা না হয়, মামা ঠাকুরের ভুবন ভেঙে ত্রিশূল দিয়ে তোকে বিদ্ধ করে নিয়ে আসবো। যাচ্ছি নারদা। আসছে। তপচরণে প্রণাম হই পিতা গো। আও সুমতি ভাবো, তপচরণে প্রণাম হই জননী। 33 কোটি দেব দেবতার চরণে আমার শতকোটি প্রণাম রইল পিতা গো। হ্যাঁ, এই অসময়ে আমায় কেন কেন আনয়ন করা হয়েছে সবার ভিতর? তোকে আনয়ন করতে বলে বাধ্য হয়েছি। এই অত্যকার দেব সভা মাঝে দাঁড়িয়ে যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিবি। এই দুঃখিনীকে চিনতে পারছিস? এ কি বলছেন পিতা? আমি যেন তাকে চিনতে পারছি না। কি কি বললি? হ্যাঁ, তুই তাকে চিনতে পারছিস না? না। তোর নাগে নাকি তার স্বামীকে করেছে দংশন। এ কি বলছেন? 6 মাস ধরে অনাহারে অনিদ্রায় ভাসতে ভাসতে এসেছে এই দেবতা নগরে। এই নারী যাহা বলিতে পিতা এই সবার ভিতর সমস্ততে মিথ্যা কথা। আমি তাকে চিনতে পারছি না গো পিতা। দক্ষিণী এ অধ্যকর দেব সভা মাঝে দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিবে। এই পদ্মার কালনাগিনীতে দংশন করেছে তোমার স্বামীকে, ইহার কোনো প্রমাণ রইয়াছে? আমার হয়ে এই দেবতারাই সাক্ষী দেবে। দেবরাজ ইন্দ্র এই অত্যকর দেব সভা মাঝে দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিবে। বেশ বসুমতী, এই দেব সবাই যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা আশ্রয় কভু নাহি নিব। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি কইতেছি দেবরাজ ইন্দ্র এখন। একদিন পদ্মাবতী হংসরথে চড়ি আসিলেন মোর দেব ইন্দ্র পড়ে। পদ্মাবতীর রাখিতে মান, পদ্মাবতী আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হন। পদ্মাবতী মনের কথা প্রকাশ করে বলে মোর নিকটে, দাদা নিত্যগীত দর্শন করতে চাই আমি এই ইন্দ্র সভাতে। তারপর পদ্মাবতী বলে প্রধান নর্তকী বলে রয়েছে উষা অনিরুদ্ধ, তাদের নৃত্যগীত শ্রবণ করে যাব আমি নিজের কুটিরে ফিরে। পদ্মাবতীকে আমি বললাম উষা অনিরুদ্ধ ইতিমাত্র নৃত্য করে কুটির প্রাঙ্গণে গিয়েছে ফিরে, তারা ক্লান্ত বলে বিশ্রাম কারণে। উষা অনিরুদ্ধ ছাড়া রয়েছে ছায়া মায়া, তিলোত্তমা রয়েছে ঔরসী, তাদের নৃত্যগীত শ্রবণ দর্শন কর। পদ্মাবতী নারাজ হয়ে বইমুখ হয়ে নিজের কুটিরে বলে যাই ফিরে। দেবরাজ ইন্দ্র আমি পশ্চাৎ হইতে পদ্মাবতীকে ডাক দিয়ে বললাম, পদ্মাবতী কিছুক্ষণ তুমি বিশ্রাম করো, এই মুহূর্তে দেবঋষি নারদ জানাই উষা অনিরুদ্ধ আনায়ন করব আমার এই ইন্দ্র সভায়। তাই তো উষা অনিরুদ্ধ এক এক করে নৃত্য গীতে যেন মেতে ওঠে। প্রত্যেক দিনের নেই নয়, সেই দিন উষা অনিরুদ্ধ নৃত্য করেছিল কাঁচা সরার উপরে। নৃত্য করতে করতে দ্বিতীয়বার এক এক করে তাল ভঙ্গ করে। তাই তো উষা অনিরুদ্ধকে সন্তান জ্ঞানে ক্ষমা করলাম দ্বিতীয়বার ওই ইন্দ্র সভাতে। তাই তৃতীয়বার যখন নৃত্যগীতে তাল ভঙ্গ করে যায়, অসহ্য হয়ে অসহ্য যন্ত্রণায় উষা অনিরুদ্ধকে অভিশাপ দেই, যাও তোমরা মর্তধামে জন্ম নেবে মানবের ঘরে মানব রূপে। এই পর্যন্ত জানি আমি ইহার বিবরণ, শুনলেন তো সকল দেবতা মন দিয়ে এখন। এরপরে জানে সংঘাত পুত্র অভিনন্দন। যমরাজ বলুন পশুপতি। এই অত্যকর দেব সভা মাঝে দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিবে। এই দুঃখিনীর সম্বন্ধে কি জানো এমন? বেশ, তাই হবে পশুপতি। যাহা বলিব সত্য বলিব, এই অত্যকার দেব সবার মাঝে সত্য বই মিথ্যা বলিব না কভু। তাই তো সর্বপ্রথমে জানাই প্রণাম দেব পশুপতি, অতঃপরে জানাই প্রণাম আমার মাতা ভগবতী, অতঃপরে জানাই প্রণাম যত দেবগণ। বিস্তার করে কহিব আমি লক্ষিন্দরের জীবাত্মার বিবরণ। যেই দিন লৌহ বাসর ধরে লক্ষিন্দর প্রাণে মারা যায়, তাহার জীবাত্মা আনিবার তরে
মম দূতেরই পাঠায়। গিয়ে দেখে বাসরের দরজায় নাগশ্রেষ্ঠ বঙ্করাজ রহিয়াছে পাহারায়। বঙ্করাজের সনে মর্ম দূতের হয় মহারণ, রণের ক্ষেত্রে বঙ্করাজ হয় পরাজয়। প্রাণে ভরে বঙ্করাজ করে পলায়। অতঃপরে রবির নন্দন ধর্মরাজ্য স্বয়ং ছুটে যায় পার্শ্বর ঘরে। তখন জীব আত্মা করে হরণ, চমালয় করি গমন। পথ মাঝে পদ্মাবতীর সনে হয় মোর দর্শন। তাই তো পদ্মাবতীর সনে বেঁধে যায় মোর মহারণ। রণক্ষেত্রে পদ্মাবতী সম্মুখে না পারিয়া পশ্চাৎ থেকে করেছিল মনে নাগ পাশের বন্ধন। সেদিন চন্দ্র সূর্য ইন্দ্র যতকু দেবগণ মোচন করে দিয়েছিল আমার নাগ পাশের বন্ধন। সেই দিন রাখিতে রাখিছিল পদ্মার মান, এখনো রইয়াছে আমার কাছে লক্ষ্মীধরের নাম। যেই দিন চেয়ে নেবে ভগ্নি পদ্মামণি, সেই দিন দেব এই জীবাত্মা খানি। এইটুকু জানি আমি ইহার বিবরণ, মন দিয়ে শুনিলেন যতকু দেবগণ। এর বিচার তো আপনি করেছেন দেব। পদ্মাবতী, পিতা গো, ইহার পরেও কি তুমি বলতে চাও যে আমার নাগ দ্বারা এই দক্ষিণীর স্বামীকে করেনি ধ্বংস? ওগো পিতা, হ্যাঁ, বাছা মরিল পিতা মামি হরা পাবে। আর এই মিথ্যে কথা কইবালি খেয়েছে মোর সাপে। সত্য সত্য যদি খাই বাছা লক্ষিন্দর, জিয়াই দিবাই দেব সবার ভিতর। নগরের বিশ্বাস যাতে হও তুমি দুষ্ট বেটি, সভা হইতে দূর করবে তোমার নাক কানে কাটি। নাক কান চুল কাটি তোমায় পাঠাইব দেশে। মর্তের মানব দেখে তুমি পদ্মাবতী, না কহ বড় কথা। আমি থাকতে কে উড়াবে বেহুলার মাথা। আমি বুড়াই বাবা। বেহুলাতে না বলে তুমি যে বলো আপনে রসিকা হই তাকে হাস। ওই মাতা শান্তি পার্বতী, সংযুক্ত হয়ে কথা বলো। এই পদ্মাবতী, ছাক্কা ছিনারি বাড়ি ধামরা বাতারি, কার করি সর্বনাশ, কার করি সিনারি। ওই মাতা, তোমার কি কুলের কথা আমি যদি বলি? কি বলবি তুই? বলবো মাতা। তুমি কি বড় সতী রয়েছো মাতা? এর জন্য তোমায় সবাই বলে তুমি অসুর ভাতারি। এই পদ্মাবতী, ও সইতে বাদ করে চিনিব হবলে, তবে শান্তি, তো বুঝে পেয়েছে জগত মাথারি। তোর মতো নয়রেকারী ওই পিতার অঞ্চলে। ওই মাতা, পিতার অঞ্চলে থাকতে আমার কিসের লাজ? তোমার মতো আমি করি না কোন মন্দ কাজ। কি করেছি? তোমার লজ্জা হয় না মাতা? নিজের ছেলের কার্তিকের রূপ দেখে তুমি পাগলা হয়ে গিয়েছিলে। নিজের সন্তানকে তোমার রূপ জৈবেন বিলিয়ে দিয়েছিলে, তাও তোমার লজ্জা হয় না? নারী, চুপ করো পদ্মাবতী। তাই তো জগৎ সর্বলোকে বলে ঢাবনা ভাতারি। মাতা, বারবার তুমি আমায় বলো ঢামনা ভাতারি, বারবার আমায় তুমি বলো ঢামনা ভাতারি। তবে কি তুমি বড় সতী মা? কি বলছিস? কি বলতে চাইছিস তুই? ওরে মাতাই আবার কেমন সতী, তার বা হইল কি বা গতি। কার্তিকে গড়িল কালো তিনি রে, আরে কার্তিকে গড়িল কালো তিনি রে। লজ্জা হয় না? আপনার দুজন হাটে হাড়ে ভেঙে গেছে মামা ঠাকুর, আপনারা হাটে হাড়ে ভেঙে গেল। মামিমা কি করলো, আপনার কন্যা পদ্মাবতী কি করলো, সবাই বলে এই পদ্মাবতী, কানে শুনবেন না। হ্যাঁ, ভালোই ভালোই বলছি, ওর স্বামীকে তুই ফিরিয়ে দে। নয় পূর্বে তোর করেছিলাম এক চক্ষু কানা, আজ করবো তোর আমি আর এক চক্ষু কানা। কখনো নয়। তাই বলছি, তবে সহ্য কর তুই। পদ্মাবতী, এমন কি অভিযোগ রইয়াছে? বিস্তারিত করে খুলে বলে এই দেব সভা মাঝে, তবেই তোর আশা পূর্ণ হবে। হ্যাঁ, দেবতার ভিতরে যে এত গন্ডগোল, আর কোথা থেকে এসছে, আরো কি আছে তার কাছে কোনো প্রমাণ? ও প্রমাণ চাই দক্ষিণী। হ্যাঁ, এই পদ্মাবতীর কান্নাকাটি দিয়ে তোমার স্বামীকে দংশন করেছে, ইহার কোনো আরো প্রমাণ রইয়াছে? সাক্ষী দেবার পরে যখন বিশ্বাস হয়নি, হ্যাঁ,
সে নাগিনী আমার স্বামীকে দংশন করেছিল। ওই বাসর করে তার অষ্টমুড়ি কালপুচ্ছ কেটে আমার শাড়িধন চলে বেঁধে এনেছে। আগ্নে নারদ, দেখো দেখিনি এই কালপুচ্ছ। হ্যাঁ হ্যাঁ, 6 মাস মানে আঁচলে বাঁধা ছিল তো, জলে ভিজে একবারে সাদা ফ্যাকসা হয়ে গেছে। তাই তো হ্যাঁ, পদ্মাবতী, পিতা গো, এই কালে নাকি নাই, এই কালে নাকি, এই যে কালে নাকি, বড় কালে নাকি, তুমি এই এর স্বামীকে কেন দংশন করেছে সেটা এই দেব সবাই খুলে বলো। কাল নাগিনী, হ্যাঁ এ অর্থকর দেব সমাবেশে দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, নিশ্চয়। সত্য ছাড়া মিথ্যা নাহি বলিবে। আমি দংশন করেছি লক্ষিন্দরকে শুধুমাত্র আমার জননী পদ্মাবতীর নির্দেশে। পদ্মাবতী, পিতা গো, হ্যাঁ, আমার কালী নাগিনী যা বলেছি যেন সত্য পিতা। এত সময় আমি ছলনা করেছিলাম আমি আপনার সম্মুখে। কিন্তু কেন ছলনার আশ্রয় নিয়েছি? পিতা, আজ আমি বেহুলার স্বামীকে কেন দংশন করেছি জানেন পিতা? কেন? পিতা গো, একদিন তো আপনি বলেছিলেন ওরে মা পদ্মাবতী, তোর দেব অরসে হয়েছে জন্ম, দেব অরসে জন্ম নিয়ে তোকে হতে হবে বিশ্বমাধরে বিশ্বপূজিতা। আমি বলেছিলাম পিতা গো, কেমন করে আমি হব বিশ্বমাধরে বিশ্বপূজিতা? একটিবার বলুন না পিতা। অমনি ভাবে আপনি আমার কর্ণপহরে তুলে দিলেন মা পদ্মাবতী। বিলম্ব নয়, এই মুহূর্তে সেই মার্তধামী চম্পলানগরে ছুটে যা। চম্পলানগরে অধীশ্বর 4 সদাগর যদি যাই তোর জন্য একটিবার গন্ধ পুষ্প হবে তুই বিশ্বমাঝরে বিশ্বপূজিতা। পিতা গো, মনে বড় আশা নিয়ে ছুটি গিয়েছিলাম ওই সৌদাগরের নিকটেই। ওই সদাগর আমায় পুজো না দিয়ে আমায় শতবার করে পদাঘাত, আমায় যেন দেয় ঘৃণার চোটকার। আমার কাকিমার সেই হাতালের বাড়ি। সদাগরকে আমি বারবার করে বুঝেছিলাম পিতা, আমার কোনো কথাই সেই রাখেনি। এর জন্য আমি এক এক করে তার সর্বস্ব করেছি বিনাশ। তারপর আমি তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরকেও করেছি বিনাশ। দক্ষিণী, এ অর্থকর দেব সমাজে অঙ্গীকার করে বলো যে আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পেলে যেমন করে হোক না কেন ওই দেশে গিয়ে ছলে বলে কায়দা কৌশলে শ্বশুর ঠাকুরের হাত দিয়ে এই দেবীর রাগা চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। বেশ দাদু বেশ, আমি কথা দিই। বেশ, পদ্মাবতী, এই মুহূর্তে এই দক্ষিণীর স্বামীর প্রাণদানের ব্যবস্থা কর। বেশ তাই পিতা, হবে বসুমতী। তাই করছি। আজ যখন পদ্মাবতী করবে তার চিন্তান, আমরা নির্দেশ করে দেবগণ সকলে মিলে নিজ নেতা করবো দর্শন। চলো। বেশ, তাই হবে। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। যেদিন মা পদ্মাবতী লক্ষিন্দরের প্রাণ ফিরে দিয়েছিল, ঠিক সেদিন 33 কোটি দেবদেবী মা পদ্মাবতীকে আশীর্বাদ করেছিল কি দিয়ে? না স্বর্ণ পুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত। এই স্থানে যারা আছেন সকলে দেবগণ, সকলে দেবী, বিশ্বাসে বস্তুর তর্কে মহোদর, মানুষের মুখের কথা শুনলে মানুষ ভাই সবার ওপর, মানুষ সত্য তাহার ওপরে কিছুই নাই। দেবী পদ্মাবতী লক্ষিন্দরের প্রাণদান দিতে বসেছেন। সাদা কাপড়ের ভিতরে যে লক্ষিন্দরের অস্থিগুলো রয়েছে সাজানো রয়েছে। তাই এই সময় যদি কোনো ভক্ত সাদা কাপড়ের উপরে দান বা দক্ষিণা দিতে পারে, আর ওই ভক্তের অঙ্গে হাতে পায়ে গিটে গিটে আসতে বিষ ব্যথা যদি থাকে, সমস্ত বিষ ব্যথা হরণ করবে কে? না আমার মা কালিয়া নাগিনী। যদি কারো হাত পায়ে গিটে গিটে বিষ ব্যথা থাকে, যদি অন্তরে বিশ্বাস জাগে, তবে আসবেন, নচেত আসার কোনো প্রয়োজন নেই।
কারণ ওই যে বললাম, মানুষের কথা শুনে মানুষ পাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে কিছুই নাই। তবে একানিষ্ঠা ভক্তি ভরে, দীপকদা একটু আমাদের ঘরে আসো। একানিষ্ঠা ভক্তি ভরে মায়ের কাছে আত্মনিবেদন করে এসে দান করবেন। আর এই সময় আমরা কেউ আপনাদের কাছে যাব না, কে ছোট কে বড় কেউ যাব না। যদি কারো ইচ্ছে হয় এই সময় এসে আপনারা দান দেবেন। আর এই সময় দান দিলে আপনাদের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না, আপনাদের ঘরে সর্প প্রবেশ করবে না, আপনাদের সর্প আঘাত করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। মন যদি চাই আসবেন, মন না চাইলে আসতে হবে না। শুরু হচ্ছে লক্ষেন্দরের প্রাণদান। আর আস্তিকস্য মরে মাতারা ঘরে বাস